এবার রোমানিয়ার দূতাবাসে ককটেল হামলা, অগ্নিকাণ্ড। কেন ইরানের বিরুদ্ধে দাঁড়ালো সিরিয়া? ফিলিপাইনে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন, আমেরিকাকে চীনের কড়া হুঁশিয়ারি। আজই যুদ্ধবিরতির চুক্তি করুন নেতানিয়াহুকে বিরোধী দলীয় নেতা। ফিলিস্তিনের স্বাধীনতার সূর্য উদিত হওয়ার পথে, জাতিসংঘের আহ্বান। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান ইরানের। সবশেষে জানবেন যুদ্ধবিরতি নাকি সরকার, কোনটা বেছে নেবেন নেতানিয়াহু। রোমানিয়ায় ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। হামলা চালানোর অভিযোগে এরই মধ্যে এক বিদেশি নাগরিককে আটকও করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় মিডিয়া এবং পুলিশ জানিয়েছে, ৩রা জুন রোমানিয়ার রাজধানীতে ইসরায়েলি দূতাবাসের প্রবেশপথে মোলোটভ ককটেল দিয়ে হামলা চালানোর অভিযোগে একজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এই হামলায় ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। বুখারেস্ট পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ৩৪ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করেন রোমানিয়ান ইন্টেলিজেন্স সার্ভিসের সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা। হামলার পর সন্দেহভাজন ব্যক্তি নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল বলেও জানিয়েছে পুলিশ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যাওয়ার সময় মোলোটভ ককটেলটি বের করেন এবং দূতাবাসের লবিতে যাওয়ার একটি দরজায় সেটি নিক্ষেপ করতে গিয়েছিলেন। এদিকে পুলিশের একজন মুখপাত্র স্থানীয় নিউজ চ্যানেল DG24-এর কাছে দাবি করেছেন, উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে নয়, হামলাটি চালানো হয়েছে ব্যক্তিগত আক্রোশ থেকে। কেন ইরানের বিরুদ্ধে দাঁড়ালো সিরিয়া? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। একসময় আরব বসন্তেও যাদের টলাতে পারেনি, আজ তারাই শক্তির সামর্থ্য নিয়ে দৃশ্যপটে হাজির। বদলে দিচ্ছেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র। বন্ধু থেকে শত্রু, শত্রু থেকে বন্ধু, দাবার ছকের এই খেলায় এবার নতুন চাল দিয়েছে সিরিয়া। প্রায় এক যুগ ব্যাকফুটে থাকার পর বাশার আল আসাদের এমন প্রত্যাবর্তন নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের সব সমীকরণ বদলে দেবে। পুরো বিশ্ব যখন বাশার আল আসাদের হাত ছেড়ে দিয়েছিল, তখন মধ্যপ্রাচ্যের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ইরান। কিন্তু সেই ইরানকে এবার ধরাশায়ী করতে উঠে পড়ে লেগে গেছে সিরিয়া। দামেস্ক এবং ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক কয়েক দশকের পুরনো। 1980 থেকে 1988 সাল পর্যন্ত হওয়া ইরান ইরাক যুদ্ধে তেহরানের পাশে ছিল সিরিয়া। পাল্টা ইরানও সেই 2011 সাল থেকে সিরিয়াকে মিলিশিয়া ও কারিগরি ডলার দিয়ে গৃহযুদ্ধের সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি এই সম্পর্কে যেন ছেদ পড়েছে। ইরাক ভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক পল ইদ্দন নিউ আরবে এক নিবন্ধে দামেস্ক ও তেহরানের সম্পর্কে এমন টানাপোড়েনের কারণ বিশ্লেষণ করেছেন। গেল মাসে বাহরাইনে আরব লীগের সামিট অনুষ্ঠিত হয়। সেখানে আবু মুসা, লেসার তুনব, গ্রেটার তুনব এই 3 দ্বীপের উপর আমিরাতের সার্বভৌমত্বের ঘোষণায় সমর্থন জানায় সিরিয়া। 1971 সাল থেকে এই দ্বীপগুলোর মালিকানা এবং নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। এই দ্বীপগুলোর মালিকানা আমিরাতও দাবি করে। আরব লীগের ডিক্লারেশন নতুন কিছু নয়, তবে এবার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। সিরিয়ার এমন সমর্থনে ইরানে অসন্তোষ তৈরি হয়েছে। নিজ দেশের মানুষের উপর নির্মমতার কারণে 13 বছর বহিষ্কৃত থাকার পর গেল বছর মে মাসে সিরিয়াকে আবারও আরব লীগে ফিরিয়ে আনা হয়। এক যুগের বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে ইরানের সমর্থন এবং রাশিয়ার সামরিক হস্তক্ষেপ না থাকলে ক্ষমতায় থাকতে পারতেন না বাশার আল আসাদ। অথচ সেই সিরিয়ায় এখন সাপ হয়ে ইরানকে সবল দিচ্ছে। সিরিয়া এমন অবস্থানের পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দামেস্কের সমালোচনা করেছে। তবে এত কিছুর পরও তেহরানের সঙ্গে দামেস্কের সম্পর্কে ভাটা পড়ার সম্ভাবনা দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। রিক্স ইন্টেলিজেন্স কোম্পানি রেন এর মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা বিষয়ক একজন সিনিয়র অ্যানালিস্ট রায়ান বোহল বলেছেন, আরব লীগে সিরিয়ার প্রভাব খুব একটা নেই। তাই আমিরাতের হাত ধরলেও তা দামেস্ক তেহরান সম্পর্কে ক্ষতির কারণ হবে না। আর সেটা খুব ভালো করেই জানেন বাশার আল আসাদ। ফিলিপাইনে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন, আমেরিকাকে চীনের হুঁশিয়ারি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডং জুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ চীন সাগরে এই ধরনের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে বেইজিং একটা সীমা পর্যন্ত ধৈর্য দেখাতে পারবে। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক শক্তিমত্তা বৃদ্ধির বিরুদ্ধে যখন আমেরিকা এবং ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হচ্ছে, তখন এই হুঁশিয়ারি দিলেন ডং জুন। তিনি রোববার সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। ওই ফোরামে বিশ্বের বহু দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন। চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, উস্কানিমূলক তৎপরতা মোকাবেলা করার ক্ষেত্রে চীন এই পর্যন্ত যথেষ্ট ধৈর্য দিয়েছে, তবে এই ধৈর্যের একটা সীমা আছে। সাম্প্রতিক সময় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা এবং ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হয়েছে। মার্কিন সেনাবাহিনী গত এপ্রিলে জানায়, তারা যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য ফিলিপাইনে 2 ধরনের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।
আজই যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করুন, নেতানিয়াহুকে বিরোধী দলীয় নেতা। যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ার লাপিড সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য ইসরায়েল সরকারকে আহ্বান জানিয়েছেন। পরিকল্পনার বিস্তারিত বিবরণ জানার জন্য আজই একটি প্রতিনিধি দলকে কায়রো পাঠানোর জন্য তিনি প্রস্তাব করেন। এক এক্স পোস্টে লাপিড বলেন, সরকারের ডানপন্থী জোট মিত্ররা হুমকি দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হলে তারা সরকারের পতন ঘটাবে। কিন্তু আমি সরকারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তিনি এই চুক্তিতে সম্মত হন তবে আমি তার জন্য একটি রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করব। ফিলিস্তিনিতে স্বাধীনতার সূর্য উদিত হওয়ার পথে জাতিসংঘের আহ্বান। বিশ্বের প্রায় 150টি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনিকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। গত 7ই অক্টোবর থেকে দখলদার ইসরায়েল টানা বোমাবর্ষণ করে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে। আর এবার ফিলিস্তিনের স্বাধীনতার সূর্য উদিত হতে যাচ্ছে। ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সোমবার এই আহ্বান জানানো হয়েছে। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে জাতিসংঘের পক্ষ থেকে এমন আবেদন এলো। গাজায় গত 8 মাস ধরে চলা যুদ্ধে বিশ্বব্যাপী ইসরায়েলের প্রতি ক্ষোভ বেড়েছে। জাতিসংঘের র্যাপিটিউর সহ বিশেষজ্ঞ দল বলছে, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। স্বাধীনতার জন্য তাদের দীর্ঘদিনের লড়াইকে স্বীকার করতে হবে। একই সঙ্গে জাতিসংঘের বিশেষজ্ঞ দল দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি রাফাতে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলছে, দ্বিরাষ্ট্র গঠনই ফিলিস্তিন এবং ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র আন্তর্জাতিক পথ। এছাড়া এই দুই গোষ্ঠীর প্রজন্মের মধ্যে সহিংসতা এড়ানোর একটি মাত্র পথ এটাই। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান ইরানের। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান করেছেন। তিনি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকেও আবারও সতর্কও করেছেন। আল জাজিরা খবরে বলা হয়েছে, গত মাসে তার পূর্বসূরি হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েল সংকটে পড়বে। লেবাননকে তিনি প্রতিরোধের সূতিকাগার হিসাবে বর্ণনা করেন। ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাঘেরি কানি বলেন, আমেরিকানরা যদি সৎ হয় তাহলে যুদ্ধবিরতির নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে। আর তা হলো ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। কেবল একমাত্র সহায়তা বন্ধ হয়ে গেলে ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার সরঞ্জাম এবং ক্ষমতা থাকবে না এবং যুদ্ধ শেষ হবে। যুদ্ধবিরতি নাকি সরকার, কোনটা বেছে নেবেন নেতানিয়াহু? যুদ্ধবিরতি নাকি সরকার, কোনটা বেছে নেবেন? শীঘ্রই যে কোনো একটি বেছে নিতে বাধ্য হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা যেসব শর্তে একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছেন, বাইডেনের প্রস্তাবের সঙ্গে এগুলো সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এখনও তা প্রকাশ করা হয়নি। আর নেতানিয়াহুর জোট সরকারের মধ্যে দুইটি উগ্র ডানপন্থী দলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির হামাসকে পুরোপুরি নির্মূল করার আগে সরকার যদি বাইডেনের প্রস্তাব মেনে নেয় তাহলে সরকার পতন ঘটানোর হুমকি দিয়েছেন। এমনকি নেতানিয়াহুর নিজ দল লিকুদ পার্টির কয়েকজন সদস্যও তাদের সঙ্গে সামিল হতে চান। ফলে পরিস্থিতি নেতানিয়াহুর জন্য কঠিন হয়ে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এই সব তথ্য উঠে এসেছে। নেতানিয়াহুর সমালোচকরা তাকে অস্থির চিত্তের বলে আখ্যায়িত করেছেন। তারা বলেছেন, নেতানিয়াহুর দুইটি রূপ রয়েছে। একটি রূপ, তিনি কিছু বিরোধী মধ্যপন্থীদের নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভা করে সার্বজনীন বৈধতা পেতে চাইছেন, আর অপরটি কার্যত জোটের উগ্র ডানপন্থীদের হাতে জিম্মি। এই উগ্র ডানপন্থীরা হামাসকে কোনো ছাড় দেওয়ার বিরোধী। এমনকি রাজনীতির মাঠে নেতানিয়াহুর টিকে থাকাও তাদের উপরে নির্ভর করে।